10 বছরের জেল নাকি ফাঁসি হবে সন্দেশখালীর শেখ শাহজাহানের। ইডির উপর হামলার ঘটনায় ধৃত সন্দেশখালীর শেখ শাহজাহানের ফাঁসির দাবিতে সরব হলো আইনজীবীরা। বিশেষ ইডি আদালত থেকে নির্দেশ দেওয়া হয়েছে শাহজাহানকে বসিরহাট জেল থেকে বিচার ভবনে পেশ করার জন্য। সোমবার শাহজাহানকে বিচার ভবনে পেশের আগে পোস্টার হাতে বিক্ষোভ প্রতিবাদে সামিল হন আইনজীবী মহলের একাংশ। দাবি একটাই, সন্দেশখালীর শেখ শাহজাহানের ফাঁসি চাই। এদিন কলকাতার নগর আদালতের সামনে এভাবেই অভিনব প্রতিবাদে সামিল হলেন তারা। সিটি সেশন কোর্টের সামনে ভয়াবহ প্রতিবাদ আইনজীবীদের। কিন্তু কেন হঠাৎ এমন বিক্ষোভ প্রতিবাদের পথ বেছে নিলেন আইনজীবীরা? সচরাচর কোনো আসামির বিরুদ্ধে আইনজীবীদের এমন পদক্ষেপ করতে দেখা যায় না, তাহলে শেখ শাহজাহানের ক্ষেত্রে কেন? পোস্টার হাতে বিক্ষোভ সামিল আইনজীবীদের মধ্যে ছিলেন ব্যাংশাল কোর্টের আইনজীবী ভাস্কর দে। তার বক্তব্য, বসিরহাটে শাহজাহানের মতো যারা নিকৃষ্ট কাজ করেছে তাতে পশ্চিমবঙ্গবাসী হিসাবে ভারত তথা গোটা বিশ্বের কাছে আমরা লজ্জিত। ভারত তথা গোটা পৃথিবীর লোক দেখছে কি করেছে তারা। শুধু এই একজন শেখ শাহজাহান নয়, পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় আরও একাধিক শেখ শাহজাহান আছে। সেই কারণে আমরাও আইনজীবী হিসাবে বিচার ব্যবস্থার কাছে আমাদের আর্জি, শেখ শাহজাহানের যেন সর্বোচ্চ সাজা হয়। গত 5ই জানুয়ারি ইডির উপর হামলার ঘটনার পর দিন থেকে বেপাত্তা ছিল শাহজাহান। রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করে। আমরা দেখেছি দীর্ঘ 56 দিন পর রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছিল শাহজাহানকে। মানে শাহজাহানের কোনো খোঁজই পাচ্ছিল না রাজ্য পুলিশ। এর আগে সারদা কেলেঙ্কারিতে 3 দিনের মধ্যে কাশ্মীরের সোনমার্গ থেকে গ্রেপ্তার করা হয়েছিল সুদীপ্ত সেনকে, আর এদিকে শাহজাহানকে 56 দিন খুঁজেই পাচ্ছিল না রাজ্য পুলিশ। মানে এমন গভীর গর্তে শাহজাহান লুকিয়েছিল যে পুলিশের কোনো ট্রেস করার ক্ষমতাই নাকি ছিল না। তাই শেষমেশ আদালতের গুতুনি খেয়ে, বাঁশ খেয়ে গ্রেপ্তার করতে হয়েছিল রাজ্য পুলিশকে। সেই শেখ শাহজাহানের এবার ফাঁসির দাবিতে সরব হলো আইনজীবীরা।